বাবার বাড়ি গেলে প্রত্যেক মেয়েরে কোনো কাজই থাকে না, শুধু খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো। আর আমারও আজকে সেই রকম হয়েছে। হ্যালো এভরিওয়ান, কি খবর? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবার বাড়ি আসলে মেয়েদের কিন্তু কোনো কাজ থাকে না। আজকে তো সকালবেলায় কালকে সিঙ্গারা করা হয়েছিল, তো ওই সিঙ্গারা আর পরোটা আনা হলো, এগুলো আজকে সকালের নাস্তা করব। আর হ্যাঁ, আমি এখানে 2টা মিষ্টি নিয়েছি। আমি কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি না, শুধু আপনাদের দেখানোর জন্য হয়তো মিষ্টি 2টা নিয়েছি। সকালের নাস্তা খাওয়ার পরে তো বেলা এখন পরে 12টা বাজে, এখন ভাত খেয়ে নেব। সকালে নাস্তা খাওয়ার পর খিদাই লাগছিল না। আর সকালে আজকে করা হয়েছিল আলু কপির তরকারি সেদ্ধ, আর আগের দিনকার বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল। শীতের দিনে আগের দিনের বাসি তরকারি খেতে বেশি মজা হয়, সেজন্য আমি বাসি তরকারিটা চেয়ে নিয়েছিলাম। আমার খুব ভালো লাগে। বাবার বাড়ি আসলে তো অন্য কোনো কাজই থাকে না, রান্না বাড়ি সব কিছুই তো বৌদি করে। তো ভাবছি কি কাজ করব, কোনো কাজ নেই। সকালে উঠে দেখছি সব কাজই হয়ে গেছে, তো একটু বিছানাগুলো গুছিয়ে নিলাম। আমার আবার কোনো জায়গায় গেলে হাত পা কিন্তু বসে থাকে না, টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করতে আমার ভালোই লাগে। সেজন্য আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ ভিডিওগুলো তো আপনাদের দিতে হবে। বাবার বাড়িতে কি করছি, কি খাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন। আর শীতের দিন আসলেই তো বাতি বিছানা গোছানোর ঝামেলা থাকে, আর আমার ঘরের বিছানাগুলো আমার একটু গোছাতে ইচ্ছা করে না, কারণ ল্যাপগুলো এতটাই ভারী। আর এখানকার ল্যাপগুলো দেখছি ছোট ছোট পাতলা পাতলা যায়। আসলে ঠান্ডা বেশি লাগলে যে ল্যাপ অত ভারী করে বানাতে হবে এর কোনো নিয়ম নেই, কারণ বেশি ভারী ল্যাপও কিন্তু গায়ে দেওয়া যায় না। তো ছোট পাতলা ল্যাপগুলো সবসময় নড়াচড়া বা ওয়ার কাচার সময় সুবিধা হয়। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবারে একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু সকালে স্নান করি নাই, দেখে বুঝতেই পারছেন। বাড়িতে হলে আমি বাসি কাজ সেরে স্নান করে উঠে, আর বাবার বাড়ি বলে কথা, সব কাজে কিন্তু একটু গাফিলতি দিতে বেশি ভালো লাগে। আর আমার তো বাবা মানে অনেক দিন আগে কথা হয়েছে, আর আমি আসি দাদা বৌদির সংসারে, তারা কিন্তু আমাকে খুবই ভালোবাসে। যেখানে যায় না কেন এই বাবার বাড়িতে আসলে হয়তো এই বাড়িতে মা বাবার ছোঁয়া আছে, সেই জন্য একটু ভালোই লাগে, কিন্তু বুকে কষ্ট তো চাপাই থাকে। তো দাদা বৌদির কাছে আমি অনেকটাই ভালোবাসা পাই। যাই হোক, ভগবান আমাকে 2টা দাদা বৌদি দিয়ে, তাদের কাছে গেলে আমি কিছুটা স্বস্তি পাই, আনন্দ পাই। সেজন্য মাঝে মধ্যে ছুটে চলে যায় সেই বাবার আর মায়ের ভিটাটা দেখার জন্য, আর দেশের মানুষকে দেখার জন্য। আর এটুকুই আমার শান্তি। তো এদিকে আমার কাজগুলো করাই হয়ে গেছে, তো কিছু কথা ইমোশনাল আপনাদের সাথে শেয়ার করলাম। বাবা মার বাড়িতে বাবা মা নেই, তাদের কথা মনে পড়ছিল, তাই কিছু ইমোশনাল কথা আপনাদের সাথে শেয়ার করা বেরিয়ে পড়লো। তো যাই হোক, টুকটাক কাজগুলো আমার হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকবে। আর আমার সেই দিদুনের জন্য ছুটে চলা, তার ঝুনঝুনিটা একটু বাজাচ্ছিলাম শখ করে। ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে প্লিজ একটা ফলো করে দিয়ে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর রাত্রেবেলা একটু পিসি ঠাকুমার দায়িত্ব পালন করছি, মানে ভাইজির মেয়েকে নিয়ে একটু বসে সময় কাটাচ্ছি এই। আর তো সারাদিন কী করলাম সব কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।